فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل وتمرة حتى تكون مثل الجبل متفق عليه. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই নবীর প্রতি মহাব্বতী হইয়া নবীর ভালোবাসার মহাব্বত অন্তরে নিয়া হৃদয়ের গভীর থেকে নামাজের মধ্যে যেই দুরূদ ইব্রাহিম পাঠ করে থাকি, এই দুরূদ ইব্রাহিমটা আমরা সকলেই পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. الحمد لله. আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এমন এক জান্নাতি পরিবেশে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে এমন এক জান্নাতি পরিবেশে এমন এক জান্নাতি জলসাতে এমন এক
জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। যেই বাগানের কথা হাদিসের মধ্যে বলা হয় যে এই ধরনের মজমাগুলোতে যখন আল্লাহর বান্দা বান্দিরা বসেন তখন আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এই মজমাগুলোকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। যেমন ভাবে আমরা কোনো একটা ঘরের মাঝে কোনো একটা জিনিস, একটা ঘরকে আমরা চতুর্পাশে খাট, আলনা, সুকেস ইত্যাদি জিনিসপত্র দ্বারা সুন্দর করে সুসজ্জিত করে রাখি, এইরকম ভাবে এই দ্বীনি মজমার চতুর্পাশটা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এইভাবে সুন্দর করে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই মজমাটা অনেক দামি মজমা। মানুষের নজর ছোট, মানুষ দুর্বল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম তার কালামুল্লাহ শরীফের 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের অংশে, শেষ লাইনের অংশে আল্লাহ বলেন, খুলিকল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষকে আল্লাহ পাক বড় দুর্বল করে বানাইছেন। এই মানুষ সবচাইতে দুর্বল। একটা মানুষগুলো কেমন দুর্বল, একটা এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমরা যদি লক্ষ্য করি, একটা মুরগির বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে জন্ম গ্রহণ করার পরেই সে তার আধারটা সে নিজে খুঁজে তার নিজ হাতে সে খাবারটা খাইতে পারে, গ্রহণ করতে পারে। কিন্তু আমরা মানুষ এটা পারি না। 6-7 মাস পর্যন্ত নিজ হাতে নিজের খাবারটা গ্রহণ করতে পারি না, নিজ খাবারটা নিজে সংগ্রহ করতে পারি না। তো এজন্য আল্লাহ পাক বলেন, খুলিকল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল। তো এই দুর্বল মানুষের চক্ষুটাও একেবারে ছোট এবং দুর্বল। এজন্যই এই মজমাগুলো আমাদের নজরে ছোট এবং দুর্বল। কিন্তু আল্লাহর নজরে আল্লাহ যেমন বড়, তার নজরটাও তেমন বড়। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ যেমন বড়, আল্লাহর নজর তেমন বড়। আল্লাহ যেমন ক্ষমতাধর, তার নজরটাও তেমন ক্ষমতাওয়ালা। তো এই মজমাটা আমাদের নজরে ছোট, কিন্তু আল্লাহর নজরে এই মজমাটা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, এজন্য এই বরকতময় মজমাতে আসতে পেরে আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা আমাদের নিজেদেরকে ভাগ্যবতী মনে করে, সৌভাগ্যবান মনে করে আল্লাহর কাছে আমরা শুকরিয়া তান আদায় করি মনে মনে, আলহামদুলিল্লাহ। আলোচনার পূর্বে আমি উদারত আহ্বান করছি, মাহফিলের প্যান্ডেলে অর্থাৎ মাদ্রাসার রুমের ভিতরে যে সমস্ত মা বোনেরা এসেছেন, আল্লাহর হস্তে আপনাদের কণ্ঠের কোনো আওয়াজ যেন বাহিরে না আসে, এমন আওয়াজ দিয়ে কথা বলবেন না। এটা হলো প্রথম নিষেধাজ্ঞা বা অনুরোধ। 2 নাম্বার নিষেধাজ্ঞা বা অনুরোধ হলো, যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা বিন্দু পরিমাণ কথা বলবেন না। এটা আমি এখন যেহেতু কথা বলতেছি, আমি উস্তাদ, আপনারা ছাত্র।
আপনারা ছাত্রী আর আমি আপনাদের উস্তাদ। তো উস্তাদের সামনে কখনো ছাত্রর কথা বলা এটা কোনো সভ্য ভদ্র ছাত্র বা ছাত্রীর পরিচয় হতে পারে না। এজন্য আল্লাহর রাস্তায় উদারত আহ্বান করছি, একটা মা, একটা বোন, একটা দাদি, একটা নানি, একটা চাচিও কথা বলবেন না। একেবারে খামোশ হয়ে আল্লাহর প্রতি দিলটাকে মুতাওয়াজ্জি করে নামাজের সুরতে বসে যান। দুনিয়াবি সমস্ত ফিকিরগুলো মাথা থেকে স্বল্প সময়ের জন্য দূরীভূত করে দেন। মনে মনে এই কথাটা আমাদের প্রত্যেকের অন্তরে আমরা কল্পনা জল্পনায় রাখতে থাকি যে আজকে আমার বয়স 40 বছর চলছে, আজকে আপনার বয়স 80 বছর চলছে, আজকে আপনার আমার বয়সটা 50 বছর চলছে। এমন একটা সময় আপনার আমার ছিল, যেই সময়টা আপনার আমার বয়স ছিল 15 থেকে 20 বছর। এমন একটা সময় আপনার আমার অতিবাহিত হয়েছে, যেই সময়টাতে আপনার আমার অস্তিত্ব বলতেই কোনো কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম এই মর্মে কালামুল্লাহ শরীফে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম সূরা বাকারার এই আয়াতের মধ্যে তিনি বলেন, ও तमाम পৃথিবীর মানুষেরা রে, ও तमाम পৃথিবীর মা বোনেরা, এমন একটা সময় তোমাদের ছিল যে সময়টাতে তোমাদের অস্তিত্ব বলতে তোমাদের কোনো কিছুই ছিল না। এমন একটা সময় ছিল তোমাদের নাম দাম বলতে কোনো কিছুই ছিল না, তোমাদের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। তোমাদের নাম বললে কেউই তোমাদেরকে চিনত না। শুধু তোমার নাম নয়, এমন একটা সময় ছিল তোমার আমার বাবার নাম বললেও কোনো মানুষ চিনত না, কোনো মানুষ জানতো না। আর একটু পূর্বের দিকে যদি যাই, এমন একটা সময়ও ছিল আপনার আমার দাদার নাম শুনলেও কেউই চিনত না, তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। আর একটু যদি পূর্বের দিকে যাই, তাহলে তাদের পূর্বেও যারা ছিল পরদাদা, তাদেরকেও কেউ চিনত না। ও মা বোনেরা, আমরা যদি আরেকটু পূর্বের দিকে যাই, আমরা যদি আরেকটু অতীতের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো, শুনতে পারবো আমাদের দাদা পরদাদা পরদাদা, তাদেরও পরদাদা, তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। এইরকম ভাবে যদি আমরা আরেকটু পূর্বের দিকে যাই, আরেকটু অতীতের দিকে যাই, তাহলে জানতে পারবো এই দুনিয়ার এই অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। এই মর্মে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। দুনিয়ার মানুষের অস্তিত্ব বস্তু বলতে কোনো কিছুই ছিল না, তাদেরকে ধরা যায় এমন বলতে কোনো কিছুই তারা ছিল না। এই জন্য মা বোনেরা, আল্লাহ পাক যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ যে বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কিভাবে আমি আল্লাহর কথাগুলো অস্বীকার করো? কেননা এমন একটা সময় ছিল তোমাদের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না, তোমাদের প্রাণ বলতে কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দান করেছি, তোমাদেরকে প্রাণ দান করেছি। আবার একটা সময় এমন আসবে গো মা,
যেই সময়টাতে আবারও আপনার আমার অস্তিত্ব বলতে এই দুনিয়ার কোনো মানুষ জানবে না, চিনবে না। এই দুনিয়াতে অনেক মানুষই ছিল। একটি কবিতা পড়েছিলাম, কেইসা কেইসা তাজদারি বাদশাহ চল গই, ও খাজানা বালাকানা শান শৌকত কিয়া হুয়া, ও খাজানা বালাকানা শান শৌকত কিয়া হুই। कैसा कैसा खूबसूरत रानिया शाहजादी, तन बदन सब गल गई है सकल सूरत किया हुई। ও মা, একটা সময় যখন আপনি আমি দুনিয়াতে এসেছিলাম, বড় চমৎকার একটা চেহারার রূপ নিয়ে এসেছিলাম। ও মা, ও আমার পর্দার আড়ালের মা দাদিরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা সময় আপনি আপনার বর্তমান আপনি যেই বাড়ির মুরব্বিনী হিসাবে আছেন, আপনি যেই বাড়ির শাশুড়ি হিসাবে আছেন, এমন একটা সময় আপনি এই বাড়িতে এসেছিলেন বড় রূপবতী সাজিয়া, সুন্দর ফুটফুটে একটা লাল শাড়ি পরিহিত। আপনি এই বাড়িতে যখন আগমন করেছিলেন, শত শত মহিলারা, ছেলেরা নববধূ হিসাবে আপনাকে একটা নজর দেখার জন্য এসেছিল গো মা। ও মা, আপনার চেহারাটা এত সৌন্দর্যমণ্ডিত ছিল, আজকে আপনার ওই চেহারার রূপ কোথায় চলে গেল? ওই রূপটা আপনার আজকে নাই। আবার এমন একটা সময় আসবে আপনার চেহারার অস্তিত্ব বলতেই কোনো কিছু দুনিয়াতে দেখা যাবে না। এই জন্য মা বোনেরা, আপনাদেরকে বড় অনুরোধ করে বলি, যতক্ষণ পর্যন্ত এই মজমায় বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত একটা মা বোন বিন্দু পরিমাণ কথা বলবেন না। গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন। কি কথাগুলো বলা হচ্ছে ওই কথাগুলো শুনবেন। কি সুরে বয়ান করা হচ্ছে ওটার দিকে মনোযোগ দেওয়া যাবে না। গভীর মনোযোগ দিতে হবে বক্তার জবান দিয়া কথাগুলো কি বলতেছে, এবং এই কথাগুলো আমলের নিয়তে শুনবো। তাহলে হয়তোবা হতে পারে আজকের এই কথার দ্বারাতে আল্লাহ পাক আপনার আমার কপালে চিরতরে হেদায়েত লিখে রাখতে পারে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে। মুরব্বী যারা আছেন বা দায়িত্বশীল ভিতরে যারা আছেন, আল্লাহর রাস্তে কথাগুলো বন্ধ করেন। আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব কঠোর ভাষায় আপনাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে গেছে কথা বন্ধ করার জন্য। এরপরেও আপনারা কথা বন্ধ করেন না। এখন আমিও বলতেছি, এরপরেও কথা বন্ধ করেন না। তাহলে তো এখানে না এসে বাড়িতে বসে থাকতেন, এইটাই ফায়দা বেশি হইত। প্রিয় হাজিরিন, তো আমি আপনাদের সামনে আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরামের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সূরার মধ্যে 17 নম্বর সূরা সূরা কাহাফ থেকে 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 106 নম্বর আয়াতে কারিমা গালেবান 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকু সময় আছে চেষ্টা করব এই আয়াতের উপরেই মুযাকারা করতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই আয়াতের মাঝে আমাদেরকে দুইটা কথা বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা যদি দুইটা কাজ তোমরা দুনিয়াতে কামাহুক্কু ভাবে অর্জন করে আসতে পারো, দুইটা কাজ যদি, দুইটা জিনিস যদি তোমরা দুনিয়া থেকে শক্তভাবে ধারণ করে আসতে পারো, বাস্তবায়ন করে আসতে পারো, তাহলে তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুইটা কাজ যদি আমরা দুনিয়া থেকে করে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, জান্নাতে আপনিও যেতে চান, জান্নাতে আমিও যেতে চাই। দুনিয়ার যত মানুষ বসবাস করে, আল্লাহ পাক আসমানের নিচে বলেন, জমিনের উপরে বলেন না কেন, যত মানুষ আমার আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল কিরাম দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে আত্মশিখতে যায়, আবার কিছু মানুষ আছে দেওয়ানবাগিতে যায়, আবার কিছু মানুষ আছে এই জামিয়া মাদানিয়া কলাবাগান নামিউস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে, আবার কিছু মানুষ আছে বাংলার বিভিন্ন অঞ্চলে মাদ্রাসায় যায়, আবার কিছু মানুষগুলো রাত্রের বেলায় মাগরিবের পর দিন মাহফিলে দৌড়ায়, কোন মানুষগুলো চরমনার ময়দানে দৌড়ায়, আবার কোন মানুষ ওই যে গুজগাঁওয়ের পীর সাহেবের কাছে দৌড়ায়, আবার কোন মানুষ দৌড়াই বালিয়ার পীর সাহেবের কাছে, আবার কোন মানুষগুলো দৌড়ায় শেহলার পীর সাহেবের কাছে, আবার কোন মানুষ দৌড়ায় ইসলামপুর মাদ্রাসার পীর সাহেবের কাছে। যত মানুষগুলো যত জায়গায় যায়, যিনি চরমনায় যায়, যদি প্রশ্ন করা হয় চরমনায় কেন যাও, সেও বলে আল্লাহকে পেতে চাই, জান্নাত পেতে চাই। যেই মানুষটা মৌ মাদ্রাসাতে যায়, তাকেও যদি প্রশ্ন করা হয় ওখানে কেন যাও, সেও জবাবে বলবে আল্লাহকে পেতে চাই, আল্লাহর দিদার অর্জন করতে চাই, আল্লাহর দিদার অর্জন করে আখিরাতের জীবনে আমি জান্নাতে যেতে চাই। আটরশির মুরিদানকে যদি প্রশ্ন করা হয় তুমি আটরশিতে কেন যাও, সেও